আর্থিক ক্ষতি শিকার অসহায় কৃষক। দুদিন পর পর ক্ষেতের সবজি নষ্ট করে কৃষকের আর্থিক অবস্থার ওপর আঘাত হানা হচ্ছে। বহুবার আইনের আশ্রয় নিয়েও কোনো লাভ হয়নি, তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে আবেদন করলেন এক দরিদ্র কৃষক। ঘটনা যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। এই এলাকার কৃষক গিয়াসউদ্দিন কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে থাকেন, কিন্তু একাধিকবার এলাকারই আজহার উদ্দিন নামে এক যুবক ওনার ক্ষেতের সবজি উপড়ে ফেলে বারবার ওনার আর্থিক ক্ষতি করে চলেছে। বৃহস্পতিবার সকালেও এভাবেই ওনার ফুলকপি ক্ষেত, শালগম ক্ষেত এবং ফরাস ক্ষেত সহ বিভিন্ন শাকসবজি উপড়ে ফেলে দেয়, বহু টাকার ক্ষতি করে। তাই কৃষক গিয়াসউদ্দিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এর আগেও একবার স্থানীয় ইব্রাহিম আলীর ছেলে আজহার উদ্দিন ওনার কয়েকখানি জায়গার ওপর থাকা সবজি ক্ষেত নষ্ট করেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েও কোনো লাভ হয়নি, বরং অভিযুক্ত আজহার উদ্দিনকে মানসিক ভারসাম্যহীন বলে অপরাধ থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বহুবার। আবারও এই আজহার উদ্দিন বৃহস্পতিবার সকালে ঘটনার পুনরাবৃত্তি করে গিয়াসউদ্দিনের সবজি ক্ষেতে ঢুকে বহু টাকার সবজি ক্ষেত নষ্ট করে দেয়, এমনই অভিযোগ কৃষক গিয়াসউদ্দিনের। তাই উনি বর্তমানে নিরুপায় হয়ে পড়েছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমি ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে আমি 2-4টা কথা কইয়া সরকার আমার দেখুন গত কিস্তি 1 হারাত সবজি নষ্ট হয়েছে, জিঙ্গা একখানি জায়গা, আর এরপরে আবার কবি উকরানি হয়েছে। আমি আইনের আশ্রয় গেছিলাম, আইনত থাকি তারারে আইয়া কি কইছে না কইছে এটা জানি না, কইছে আইনে যে না আর করতো না। এরপরে কালকে আমার ওই কবির গাছটা এটি দাঁতে খাটানো, এর বাদে ওই কবি গাছটা উকরানো। আমি ত্রিপুরার প্রাইম মিনিস্টার কাছে আগে বিনোদনভাবে অনুরোধ করলাম হাত জোর করিয়া, আজকেও আবার কইয়া, যাতে আমার এটা তার সূক্ষ্ম বিচার পাইতাম করিয়া ইয়ে করলাম। আইনের কাছে গেলে আইনে কেমনে কিতা করে এটা আমি কইতে পারি না। তারার কাছে গেলে তারা কয় তারা এটা ছেলে পাগল 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 কইয়া ওই হেনা বেগম আর ইব্রাহিম আলী তারা তারা ছেলে পাগল। আজহারউদ্দিন এর আগে কি তারা করছিল? তারাও করছিল। কে করছিল? আজহারউদ্দিন। এরপরে আমার আবার সবজি নষ্ট করছে আজহারউদ্দিনে। আবার গ্রামের আমার ভাই আইন তো কইয়া বেড়াইছে আমার সবজি নষ্ট করবো। আমি কইছি যখন সবজি নষ্ট করবো এদের নষ্ট করতে তার মনের তৃপ্তি মিটি গেছে, যাক আমি পুলিশ আনিয়া ইয়ে করছি, আমি কেসও দিছে না কিছু। আজকে আবার আমার 2 দিন আগে 2 জন শ্রমিক দিয়ে কাজ করাইয়াও এই ফসলটারে জলুল দিয়ে কীটনাশক ওষুধ দিয়ে আমি ইয়ে করে গেছি। আজকে সকালে আমার গ্রামবাসী খাখায় আইয়া কয়ে তোলা সবজি বিচ্ছা নাই। আমি আইয়া দিকে মাথা থাক আমার কি নষ্ট হয়েছে? আমার ফুলকপি নষ্ট করছে, আলু নষ্ট করছে, পরাস নষ্ট করছে, পাশাপাশি আরো আমার বাইয়াইন তোর ক্ষেত আছে তারা নষ্ট করে না, খালি আমারও নষ্ট করে, খালি আমারও নষ্ট করতেই আছে। প্রধানও গেছি প্রধানেও ইয়ে করে। আপনার কি মনে হয় এইবার কে করেছে? এইবার ওই হেনা বেগম, ইব্রাহিম আলী আর আজহারউদ্দিন। তারাও আজহারউদ্দিনটা দেখছি আমি দৌড় তুলি যার, আমি সকাল 4:30 5:45 হইব আমি ফজরের নামাজ পড়তে গিয়া আমি কেন আমি হচ্ছে এত দৌড়িয়ে গেছি। প্রধান মেম্বারে জানান? প্রধান মেম্বারটা জানাইছি, তারা কেউ ইয়ে দিচ্ছে না, খালি হচ্ছে আইনের আশ্রয় দিতাম। আইনের আশ্রয় লিতাম, আইনের আশ্রয় লইয়ালে আইনে হয় পাগল। তখন আমি কোন দিকে যাইতাম আমি কোনো আকল পাইয়ার না এখন পর্যন্ত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি যুবরাজনগর 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার ওয়ার্ডের মেম্বার হইল কি একবার হোসেন, আর প্রধান হইল গিয়া প্রধানের নাম হইল মরিবালা নাথ। আচ্ছা, যে এর আগে ক্ষেত নষ্ট করছিল পুলিশ আইছিল পাগল কইছে, তার নাম কি? তার নাম আজহারউদ্দিন। এখন কি মনে করেন হেই করছে? তাই দেখছি আমি সকাল থেকে দৌড় তুলি যার, তারা হাতের মধ্যে কিতে একটা আছে আর হে দৌড়িয়ে তার। আমি সকাল থেকে আমি আর এটা এবার কি থানায় যাইবেন? আইনের আসলে যাইবো এখন আপনার কাছে এটা দিয়া আমি আইনের কাছে করে ধরবো আবেদন করবো।